হ্যালো বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আর সকালে উঠেছি আজ দুদিন ধরে, কি বলো তো, মানে সকালে আজকে একটু দেরি করেই উঠেছি। দুদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না, দুদিন ধরে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। মানে কাজের এত চাপ এখন। আর হচ্ছে কি কি কাজ, মানে ঘরের কাজ মোটামুটি শেষই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এবার ঘরে সব মালপত্র একটু একটু করে আনতে হচ্ছে। আর দুদিন একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য কোনো ব্লগ করা হয়নি। তা আজকে তোমাদেরকে দেখাবো যে ঘরে কি কি এনেছি আর কত দূর কী কাজ হচ্ছে না হচ্ছে। আর কি বলতো, সকালে উঠে জামা কাপড় টাপড় কেচে এখনও দেখো না বিছনাটাও গোছানো হয়নি। এইসব কাজ করে বেড়াচ্ছি। আর বাড়িতে কাঠমিস্ত্রি কাজ করছে, ওই আমাদের আলনাটা একটু ঠিক করছে, আলনাটা একটু ভেঙে গেছিলো, সেই সব টুকিটাকি কাজকর্ম হচ্ছে। মেয়ের কম্পিউটার টেবিলটা ঠিক করছে, এইসব কাজ হচ্ছে, ওইগুলো সব ফাঁকা করে দিতে হচ্ছে। মানে ঝামেলার কাজ। আর মেয়ে তো বাড়িতে নেই, এটাই আরও অসুবিধা হয়ে গেছে বেশি। তা যাই হোক, বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগ। বন্ধুরা রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের শুক্রবার, নিরামিষে রান্নাবান্না হচ্ছে। এই যে কলমির শাকটা হচ্ছে, কলমির শাক, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে কচু সিদ্ধ দিয়েছে। আজকে কচু বাটা করবো না, কচুটা ছিল নষ্ট হয়ে যাচ্ছে। আর আলুর চিপস তো আছেই, এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর কিছু করবো না, করার টাইমও নেই। সকাল থেকে মানে ও ঘরের থেকে নতুন ঘরে সব জামা কাপড় টেনে টেনে নিয়ে আসলাম, আর গোছানো হয়নি। গোছাতে হবে। খাটের বক্সের মধ্যে খাটটা খালি হয়েছে, এখনও তো আলমারি শোকেসে সব জিনিসপত্র ধরাই রয়েছে, ওগুলো খালি করে আনতে হবে। এখনও অনেক কাজ, আজকে না, আস্তে আস্তে এক একদিন করে করতে হবে, একদিনে তো আর সব হবে না। সন্ধ্যা বন্ধুরা, দেখো সে রান্নাবান্না করেছি, তারপরে আর ক্যামেরাটা অন করা হয়নি। তারপরে চান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি। এখন চা বানাচ্ছি, চা খেয়ে চলে যাব নতুন ঘরে। হচ্ছে জামা কাপড় সব এনে রেখেছি, বক্সের সব যেগুলো কম্বল টম্বল হাবি যাবি সব জিনিস, এগুলো সব বক্সের মধ্যে ঢুকাবো যতটা পারি। তারপরে রাত্রের খাবার টাবার যা হোক হবে। হাঁপিয়ে গেছি, কি বলতো, বাইরে সেই বের করা রয়েছে আলনাটা, তারপরে সিমেন্ট, এদিকে মেঘ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই নিচে গিয়ে আবার সেগুলো ভিতরে ঢুকিয়ে রেখে আসলাম। যাই হোক, চাটা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে একটু লিকার চা খাবো। দেখো বন্ধুরা, চাটা খেয়ে চলে আসলাম এই ঘরে। আর এত গরম লাগছে, মানে ভীষণ গরম লাগছে। আর এই ঘরে এসে খাটের বক্সের যত জামা কাপড় সব ঢুকিয়ে দিয়েছি, গোছানো হয়ে গেছে। এই যে এই খাটটা পালিশ করে শুধু খাটটাই এই ঘরে আনা হয়েছে, ওই ঘর থেকে নতুন ঘরে খাটটা চলে এসছে। মেয়ের ঘরেও খাট চলে এসছে, চলো তোমাদেরকে দেখাই। এই খাট কালকে এগুলো সব সেটিং করেছে, কালকে কোনো ব্লগ করা হয়নি, ওর জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে পালিশ করে ঘরে খাটটা পাতা হয়ে গেছে। আর খাটের জিনিস খাটে সব গুছিয়ে ঢুকিয়ে দিলাম। সব চাদরের মধ্যে করে নিয়ে এসেছিলাম। খাটের বক্সে কি কম জিনিস ছিল, কম্বল, এমনি জামা কাপড়, বিছনার চাদর, প্রচুর জিনিস, সেগুলো সব খাটের বক্সে সুন্দর করে গুছিয়ে ঢুকিয়ে দিলাম। আর মেয়ের ঘরে চলো, মেয়ের ঘরে খাটটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে মেয়ের ঘরে খাটটা চলে এসছে। আর এটা হচ্ছে নতুন খাট, মেয়ের ঘরের ছোট করে এই খাটটা বানিয়ে নিয়ে এসেছি, কেননা ওর ঘরটা তো ছোটো, এই ছোটো খাট ওর একার মতন খাট বানিয়ে নিয়ে এসেছি। আর দেখতেই তো পাচ্ছ, এই যে সব জামা কাপড়ের মধ্যে, চাদরের মধ্যে করে সব এনে রেখেছি। এইগুলো হচ্ছে সব আলনায় ছিল, সেই সব জামা কাপড়। আলনাটা যেহেতু পালিশ করবো একটুখানি, আর একটু ঠিকঠাক করবো, একটু ভেঙে ঠেঙেও গেছে, তার নতুন ঘরে আলনাটা ঢোকাবো, ওর জন্য ঠিক করতে মিস্ত্রিরা ঠিক করবে জন্য বাইরে বের করে নিয়েছে। আলনাটা ঠিক হয়ে গেলে তারপরে আলনার জামা কাপড় আলনায় গুছিয়ে দেবো। আর এখনও তো সব, এখনও অনেক জিনিস আছে ওই ঘরে, সেগুলো আনতে হবে। দুটো
আলমারির জিনিস, মানে প্রচুর প্রচুর জিনিস, সেগুলো সব গোছগাছ করা এখনও কয়েকটা দিনের ব্যাপার, একদিনে তো হবে না। যাই হোক, যাই এইবার রাতের খাবার করতে হবে, একটু রেস্ট পাচ্ছি না, এই মানে খাটাখাটনি সারাদিন তো চলছেই। তা খাটটা কেমন হয়েছে অবশ্যই জানিও যারা যারা আমার ব্লগ দেখবে। দেখো এই যে ডিজাইনটা, মেয়েই পছন্দ করেছে এই ডিজাইনটা। চলো ওপরে যাওয়া যাক, রান্না বান্না শুরু করি, দেখি কি করা যায়। রাত্রে ভাত না রুটি। বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো যে ভাত খাবে, তাই এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে যায়, কালো সিদ্ধ দিয়ে গরম গরম ভাত বসিয়েছি, আর ডাল ঠাল তো এইসব আছে নিরামিষ, তা ঘি দিয়ে রাত্রে গরম গরম খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, রান্নাবান্না করে খেতেও বসে গেছি, আর এই যে তোমাদের দাদাভাইও চলে এসছে, ভাত বসিয়েছি এর মধ্যে চলে এসছে। তারপরে বেগুন ভাজা করলাম, তারপরে মেয়ের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম, ওরা কাশ্মীরে এত ঘুরতে গেছে, তাই কোথায় গেছে যেন, শ্রীনগর, ওখানে গিয়ে পৌঁছে গেছে। কালকে আবার সকালবেলা ঘুরতে বেরোবে, কথা বলে ফোন রেখে তারপরে ভিডিও করছি। যে বেগুন টেগুন ভাজা আর ডাল ঠাল তো সবই আছে। আর যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।